হ্যাঁ, আগে দেখি কত দূর করা হয়েছে, তারপরে নেক্সট থেকে যাই। হ্যাঁ, ও হ্যাঁ, এটা দেখাতে হবে তো না? আচ্ছা, এটার জন্য একটা ডক লিখে দিবনি, তাহলে সবচাইতে বেটার হবে। কি জানো, মডার্ন না? আচ্ছা, এগুলো পারছেন তো না মোটামুটি? রিড মোরের লিঙ্ক নিয়ে আসতে পারছেন কাস্টম ফিল্ড দিয়ে? হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে এই সেকশনটা, যেটা আপনি বলছিলেন যে এই ইমেজটাই বড় করে দেখাচ্ছে, তাই তো? কিন্তু আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি এখন। তো এটা হচ্ছে আমাদের আলাদা একটা সেকশন, যেটার জন্য আমরা আলাদা আরেকটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। আচ্ছা, তো রেজিস্টার করে ফেলি, এবং আমি একটা নিয়ে আসলেই তো হচ্ছে, তারপরে বাকিগুলো আপনারা নিয়ে আসতে পারবেন না? ইনক্লুডস কাস্টম পোস্ট। এবার এখানে আমি ওকে, আচ্ছা, সার্ভিস আর একটা কাস্টম পোস্ট হচ্ছে পোর্টফোলিও, পাবলিক ট্রু, টাইটেল এডিটর, এক্সার্ভড, কাস্টম ফিল্ডস, আর একটা জিনিস নেই, থাম্বনেইল না? ওকে, ড্যাশবোর্ড। তাহলে পোর্টফোলিওস আসলে এখন আমরা পোর্টফোলিও তৈরি করি, এখানে এখানে লিঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা, পোর্টফোলিওতে আমাদের ইমেজের সাইজ এখানে আসবে হচ্ছে যেটা, সেটা আগে এখানে নিয়ে নিই। অর্থাৎ এটা হচ্ছে 800x600 আর কি। যাই হোক, আমরা একদম সাইজটা দেখে আসি এখানে কতটুকু সাইজ হলে আমাদের জন্য বেটার আর কি, অথবা সিএসএস দিয়েও দেখে আসতে পারি এখানে। এলআই, আচ্ছা, উইড হিসেবে দেওয়া আছে। যাই হোক, এবার দেখি, একটু বড় করে নিব আর কি। যাই হোক, সমস্যা না। এই হচ্ছে 210x160। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেই ফটোশপ থেকে একটু ইয়ে করে নিয়ে আসি যে আসলে কত নেওয়া উচিত, একটু মানে 150% নিব আর কি। তো আমরা এখানে ফটোশপে নিয়ে নিই 210x160 না? এবার ইমেজ থেকে ইমেজ সাইজ আমরা এখানে বাড়াই দিই আর কি, 300 করে দিই। তাহলে আমাদের নেওয়া দরকার 300x230। এটা নিলে আমরা দেখা যাচ্ছে বড় লেআউটে সাপোর্ট করবে, অথবা আপনি চাইলে আরো বড় নিতে পারেন, কারণ মোবাইলে আমাদের এটা প্রয়োজন হয় একটু বড়। তো আমরা একটু বড়ই নেই আর কি, 400x305 এই সাইজের নেই। তাহলে এখন ডিফল্ট সাপোর্টস পোর্টফোলিও থাম্ব বা ইমেজ, যে কোনো ইচ্ছা, কত 400x305 এই সাইজের নিলাম। এখন কোয়েরি করি, অর্থাৎ ওখানে যে কোয়েরিটা আছে ঠিক সেটাই করতে হবে। এইটাই নিয়ে নি না, তাই না? আচ্ছা, না, কোয়েরি পোস্ট এটা তো নিব না, নিব হচ্ছে ফোর্টস। এটা কেন এটা নিব সেটা তো বোঝাই বলছি না? আচ্ছা, এবার হচ্ছে প্রজেক্টগুলো, রিসেন্ট ওয়ার্কস, এক একটা ইউএল আইডি থামস, এই হচ্ছে আমাদের এক একটা প্রজেক্ট, তাই না? এর মধ্যে আমাদের আসবে না প্রজেক্টগুলো? আচ্ছা, এখানে হচ্ছে এক একটা এলআই হচ্ছে এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তাহলে আমরা এটা কমেন্ট সহই নেই। না, ওইটা আমরা ফুল সাইজ নিব অথবা লার্জ সাইজ নিব। ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে যেটা করা আছে লার্জ সাইজ, সেটা নিব। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা দেখি আমাদের কি কি আছে। ইমেজের অল্টারনেটিভ টেক্সট আছে। অল্টারনেটিভ টেক্সটটা আমরা টাইটেল হিসেবে এটা ইউজ করব, অর্থাৎ পিএইচপি দা টাইটেল। তারপরে আছে হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা ইমেজ, যেটা হচ্ছে হোভার করলে ফ্যান্সি বক্সে লোড হবে, অর্থাৎ লাইট বক্সে লোড হবে। আর এই ইমেজটা হচ্ছে আমাদের থাম্বনেইল। ঠিক আছে, থাম্বনেইলটা আমরা হচ্ছে
যেভাবে নিয়ে আসি আর কি, যে পিএইচপি নিয়ে আসিনি এর আগে, এইটা পিএইচপি দা পোস্ট থাম্বনেইল করে আমরা থাম্বনেইল যেটা সেটা নিয়ে আসবো, অর্থাৎ সেটা হচ্ছে যে এইটা থাম্বনেইল। এখানে অল্টারনেটিভ টেক্সট আসবে, এটা দরকার ছিল না, যাই হোক। এখানে হচ্ছে আমাদের আসবে হচ্ছে এই যে এইটা পোর্টফোলিও থাম্ব, তাই না? পোর্টফোলিও থাম্বটা তো এখানে আসবে। আচ্ছা, তো এটা আমরা কেটে দিতে পারি এখন, যেহেতু এই দা পোস্ট থাম্বনেইলের কাজ হচ্ছে ইমেজ এসআরসি সহ নিয়ে আসা। আরেকটা কোড আছে যেটা দিয়ে আমরা এই ইমেজের শুধুমাত্র ইউআরএলটা দরকার আমাদের, এখানে কিন্তু ইমেজ এসআরসি দরকার নাই। দা থাম্বনেইল এখানে ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমাদের অনলি দরকার ইমেজের লিঙ্ক, এছাড়া কিন্তু কিছুই না। ঠিক আছে, ইমেজের লিঙ্ক দরকার হলে আপনারা যেটা যাবেন, আমি একটা ডক করে রাখছি gist.github.com/RussellAhmed7, এখানে যাবেন, এখানে ওই কোডটা পাবেন। ওয়ার্ডপ্রেস ইমেজ ক্রপ নামে এটা সেভ করা আছে, এই যে ওয়ার্ডপ্রেস ইমেজ ক্রপ। তারপরে এই যে এখানে মানে একটা ডক হিসেবে দেওয়া আছে যে থাম্বনেইলের কত সাইজ হয়, মিডিয়ামের কত সাইজ হয়, লার্জের কত সাইজ হয়। তো আমরা লার্জ সাইজটাকে হচ্ছে আই ফ্রেমে মানে যেটা ওই যে দেখাবে সেটা আমরা ব্যবহার করবো, আর ফুল সাইজ মানে যে সাইজ আপলোড করবে সেই সাইজই থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন ওই নির্দিষ্ট সাইজ নেওয়ার জন্য, ইউআরএল নেওয়ার জন্য যেটা ব্যবহার করতে পারি, একটা ভেরিয়েবল কল করতে পারি। মনে করেন এর আগে যেভাবে ভেরিয়েবল কল করেছিলাম, এখানে হচ্ছে পিএইচপি শুরু এবং শেষ, তো এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা কল করে নিতে হবে। তো ভেরিয়েবলটা আমরা নিলাম, মনে করেন $, পোর্টফোলিও থাম ইকুয়াল এইটা। তো এইটার মানে হচ্ছে WP গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি, একটা ফাংশন, যে ফাংশন দিয়ে আমরা কি পেতে পারি, ইমেজের নির্দিষ্ট সাইজ ইউআরএল পেতে পারি। এসআরসি মানে হচ্ছে ইউআরএল পাওয়া, দা থাম্বনেইল মানে হচ্ছে এসআরসি সহ টোটাল পাওয়া। ঠিক আছে, এইটা দিয়ে আমরা শুধুমাত্র ইউআরএল নিব। এখন আপনি যদি মনে করেন যে 900x900 সাইজ নেবেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাড ইমেজ সাইজে গিয়ে ওই সাইজটা দিয়ে আসতে হবে, দিয়ে এখানে ওই যে সাইজ আপনি পেতে চান সেটা। তো আমরা চাচ্ছি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেটা সেটা ইউজ করতে, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করলাম লার্জ। ঠিক আছে, তো এবার আমরা এটাকে কল করে নেব, অর্থাৎ পোর্টফোলিও থামটাকে কল করব কোথায়, ঠিক এখানে এই জায়গাতে কল করব। তো কল করার জন্য পিএইচপি ইকো $, পোর্টফোলিও থাম, এখানে দিতে হবে 0। আমরা ইউআরএল যেহেতু পেতে চাই 0। কেন দিতে হবে? এই WP ইমেজ অ্যাটাচমেন্ট এসআরসি অনেকগুলো জিনিসপত্র স্টোর করে, ইমেজের ইউআরএল স্টোর করে, টাইটেল স্টোর করে, ইমেজের ডিসক্রিপশন স্টোর করে, তারপরে আরো অনেক জিনিস স্টোর করে। তো স্টোরগুলো করে অ্যারের মধ্যে। তো আপনারা জানেন অ্যারের মধ্যে থেকে যদি আমি ফার্স্ট ডাটা নিতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, 0। সেকেন্ড ডাটা নিতে হলে 1, এইভাবে। তো আমরা চাচ্ছি ইউআরএলটা নিতে, তো সেই জন্যই আমরা এখানে 0 দিলাম। এখানে আপনি 1 করে দেখবেন যে কি ডাটা এখানে আসলো, কেন আমরা 0 ব্যবহার করছি। 2 করে দেখবেন কি ডাটা এখানে আসবে, এরকম আর কি। তো আমরা এর জন্য 0 নিয়ে নিব, 0 নিয়ে এখানে আমরা দিয়ে দেব। এখন আপনি ক্লিয়ার যে কিভাবে ইউআরএল নিতে হবে, এইভাবে আপনি ইমেজের ইউআরএল নিয়ে আসতে পারেন। আচ্ছা, এই যে ডিজাইন, এটা হচ্ছে মানে ফিল্টার আকারে আসবে আর কি। এখানে যদিও কোনো ফিল্টার দেখছি না, যাই হোক কোনো একটা ভাবে হয়তো ফিল্টার করা ছিল। আচ্ছা, আমরা এখন পোর্টফোলিও অ্যাড করি, মাই পোর্টফোলিও টেস্ট বা যাই হোক, এখানে একটা ফিচার্ড ইমেজ সেট করি। যে কোনো সাইজের একটা স্ট্যান্ডার্ড সাইজের ইমেজ নিলাম। এটা সাইজ কিন্তু 1920x1200। ঠিক আছে, অনেক বড় একটা ইমেজ যেটা আমরা এখানে ইউজ করলাম করে। এখন আমরা দেখি, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, ওখানে আরো কন্টেন্ট আছে, এটা কেটে দিতে হবে, তাই না? সার্ভিস আইকন তো এখানে আসবে না, তাই না? আর এখানে হবে হচ্ছে পোর্টফোলিও। ওকে, তো এবার আমরা এখানে দেখলাম যে এইটা এই সাইজের, নির্দিষ্ট সাইজের আসলো। এবার এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে সাইজটা আছে, এটা কি সাইজ, লার্জ সাইজ। অর্থাৎ লার্জ সাইজের শর্ত হচ্ছে যে
ডিফল্ট 640 হবে। এখন ওয়ার্ডপ্রেস ক্রপ করছে কিভাবে দেখেন, ওয়ার্ডপ্রেস কিন্তু 1024 রেখে দিয়েছে, কারণ সে দেখলেও 640 করলে 1024 রাখলে ইমেজটা ঠিক হচ্ছে সেই জন্য। অর্থাৎ 640-এর বেশি কিন্তু যাইতে পারবে না। আপনার ইমেজ যদি লম্বা চিকন হয় সেক্ষেত্রে সে হচ্ছে মানে 640 যেটা ম্যাক্স সেটার উপরে ডিক্লেয়ার করবে, অর্থাৎ ম্যাক্স হচ্ছে 640 হবে। এই যে আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসে। হ্যাঁ, ক্রপ করে দিবে, ও ছবিটা ক্রপ করে, ওয়ার্ডপ্রেস ছবিটাকে টোটাল হার্ড ক্রপ করে দিবে, যেটা আমরা ইয়েস করে দিচ্ছি। হ্যাঁ, ও হচ্ছে টোটালটাকে ক্রপ করবে, সেন্টার থেকে না, টোটালটাকে বেস করে ক্রপ করবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু ফলস আছে ক্রপ করার। আমরা যখন ওই যে অ্যাড ইমেজ সাইজ দিচ্ছি ওখানে এক জায়গায় ট্রু আর ফলস দিচ্ছি, তো ফলস যদি দেয় সেক্ষেত্রে একদম প্রথম একদম উপর থেকে ক্রপ করা শুরু করবে, কিন্তু আমরা চাচ্ছি ফুল ইমেজ ক্রপ করব। এটা আপনি বিকেলের ক্লাস, সন্ধ্যার ক্লাসটা গতকালকেটা দেখেন, ওখানে সুন্দর করে বলা আছে যে কেন এই ক্রপটা এইভাবে করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে প্রজেক্ট এখন নিয়ে আসতে পারবেন সবগুলো? পারবেন? না না, ডিভাইস অনুযায়ী না, এই সাইজই দেখাবে। রেসপন্সিভে আমরা পরে যাব আর কি, যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বড় সাইজের ইমেজ থাম্ব হিসেবে ব্যবহার করব, যদি রেসপন্সিভে প্রবলেম করে আর কি। আচ্ছা, তাহলে এখন আমাদের এই সেকশনটা কমপ্লিটেড। তাহলে আমাদের বাকি থাকলে হচ্ছে এই সেকশন। তো এই সেকশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে এই সেকশনের ডিপগুলো ঠিক আছে কিনা, একটা দিয়ে করতে পারি নাকি 4টা করে উইজেট নিতে হবে না। তো এখানে আমরা এখন দেখি যে ডিপগুলো ঠিক আছে কিনা। দেখেন ডিপগুলো কিন্তু ঠিক আছে, অর্থাৎ এক এক রকম ডিপ না। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা একটাই যেটা করতে পারি, উইজেট হচ্ছে আমরা এর ভিতরে উইজেট অর্থাৎ ফরম্যাটিংটা ঠিক আছে কিনা সেটা দেখেন। ঠিক আছে, ফরম্যাটিংটা শুধু এখানে চেঞ্জ, এটা আমাদের জন্য ফ্যাক্ট না। আমরা দেখবো যে ডিপ ঠিক আছে কিনা, তারপরে এই ডিপের মধ্যে যদি ডিপ থাকে সেটা ঠিক আছে কিনা, এইটা, আর H5 টাইটেল এটা হবে। আমাদের এই মেইন এই জিনিসগুলো দেখতে হবে। তো এখন উইজেট রেজিস্টার করতে হবে আমাদের, এইগুলো হচ্ছে আমাদের উইজেট। তো আমরা উইজেট রেজিস্টার করতে হলে রেজিস্টার উইজেট দিয়ে দিলাম, দেখি কি আসে। রেজিস্টার উইজেট, আচ্ছা রেজিস্টার উইজেট না, আসলে এটা হবে হচ্ছে আচ্ছা এটা আমি একটু দেখে আসি। WP কন্টেন্ট থিমস 2014 এই দেখি, ফাংশনস, আচ্ছা এই যে রেজিস্টার উইজেট ও রেজিস্টার সাইড বার, এইটা হবে রেজিস্টার সাইড বার। আচ্ছা এটার কি কি ভ্যালু আছে সেটা দেখি। রেজিস্টার সাইড বারে শুধুমাত্র আর্গুমেন্ট আছে। কি কি আর্গুমেন্ট আছে? নাম, একটা নাম দিতে হবে, উইজেটের একটা নাম থাকবে, আইডি থাকবে, ডিসক্রিপশন থাকবে, ক্লাস থাকবে। বিফোর উইজেটে কি HTML হবে সেটা থাকবে, আফটার উইজেটে কি HTML এ শেষটা করতে হবে, বিফোর টাইটেলে কি থাকবে সেটা, আফটার টাইটেলে কি থাকবে সেটা, এবং এইটাকে উইজেট ইউনিট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে উইজেট ইনিশিয়ালাইজ হিসেবে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা একটা কাজ করি যে আমাদের টেমপ্লেট ফাংশন PHP, এখানে হচ্ছে আরেকটা নিয়ে আসি যে থিম উইজেটস। তো এখানে আমি দিলাম থিম উইজেটস, নতুন একটা ফাইল, সেভ, Moderna WP content themes, Moderna includes theme widget PHP দিয়ে শুরু, দেন এবার একটা ফাংশন Moderna theme widgets, add action shift, add action কি হবে? আচ্ছা এখানে উইজেট হবে না, উইজেটস আইনআইটি হবে। বলেন তো কোনটা, আপনাদের আইডিয়াতে কি বলে? উইজেটস, কারণ এখানে আমরা একটাই রেজিস্টার সাইড বার করবো না, চাইলে আর অনেকগুলো করতে পারি।
ঠিক আছে, উইজেটস ইউনিট এখানে নিয়ে নিলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেজিস্টার সাইড বার। এর ভ্যালুগুলো কি আর্গুমেন্ট, অর্থাৎ অ্যারে আকারে এর ভ্যালুগুলো আছে, তাই না? এখানে আমরা ইকুয়াল এইভাবে আমাদের ভ্যালুগুলো দিতে হবে। আমি জানি না এটার নাম, এটা এইভাবেই ব্যবহার হয়, এটুকু জেনে রাখেন। আচ্ছা, তো এবার এখানে আমাদের কি কি আর্গুমেন্ট দরকার সেগুলো হচ্ছে নেম, একটা নাম দিতে হবে। তো নেম এইখানে আমি নাম দিলাম যে ফুটার উইজেটস, এস দিলাম, কারণ আমরা তো অনেকগুলো উইজেট আসলে এখানে ইউজ হবে, যেখানে একটাই ইউজেট হবে। যদি আপনি এমন করতেন যে এখানে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, যদি এরকম করা লাগতো আমাদের কোনো সময়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফুটার উইজেট, ফুটার 1 উইজেট এরকম ব্যবহার করতাম। তাই এমনি নর্মালি এটা মানে প্লুরালি হয়, কারণ আমরা একটাই না, ফুটার 1-এ যদি আবার দুইটা উইজেট হয় পরপর নিচে নিচে, সেক্ষেত্রে আবার ইয়ে হয়। আচ্ছা, নাম, তারপরে দিতে হবে আইডি, এই উইজেটের আইডি দিতে হবে, ইউনিক হতে হবে আইডিটা, কোনো উইজেটের সাথে যেন না মিলে, আইডি সবসময় ইউনিক হয়। তো আমরা এখানে দিলাম ফুটার উইড। তারপর ডিসক্রিপশন আপনি একটা দিলেন যে ইউজ দিস উইজেট ফর ইয়োর সাইট ফুটার কন্টেন্ট, এটা। তারপর হচ্ছে বিফোর উইজেট, আচ্ছা ক্লাস দরকার নাই, বিফোর উইজেট এটার মানে হচ্ছে যে উইজেটের বিফোরে কিরকম HTML হবে। আমরা এখন ফুটার পিএইচপি ওপেন করব, ফুটার পিএইচপি ওপেন করে দেখব যে এখানে আছে বিফোর উইজেটটা হবে কি, এটা হবে, এবং প্রত্যেকটা উইজেটের মধ্যে আবার একটা করে উইজেট ক্লাস আছে। এই অংশটুকু হচ্ছে আমাদের বিফোর উইজেট। তো আমরা কি করবো, এটাকে একটু ফরম্যাটিং করে নিব, এরকম করে নিব, তারপরে এরকম যা আছে থাক, অর্থাৎ এখানে আমরা বিফোর উইজেট হবে এইটা, ঠিক আছে। তারপরে আরেকটা আছে হচ্ছে আফটার উইজেট, আফটার উইজেট হবে হচ্ছে স্ল্যাশ ডিভ এবং দুইটা। তারপরে আছে হচ্ছে বিফোর টাইটেল, আচ্ছা এখানে কমা হবে। তো এখানে আছে হচ্ছে বিফোর টাইটেল, টাইটেলের আগে যদি কোনো স্পেশাল কোনো কিছু থাকে, যেমন অবশ্যই হেডিং 2 থাকবে উইজেটের টাইটেলে, তাই না? বিফোর টাইটেলে এখানে আমি দেখে আসি ফুটার পিএইচপিতে গিয়ে, আমাদের দরকার এইটা, বিফোর টাইটেলে এটা দরকার। তাহলে আফটার টাইটেলে কি দরকার? হ্যাঁ, পেজ 5-কে জাস্ট ক্লোজ করতে হবে এখন। তাহলে আমাদের উইজেট রেজিস্টার হলো। এখন আমরা থিমে গিয়ে দেখব, এখন উইজেট না থাকলেও এখন রিফ্রেশ দিলে দেখা যাবে যে আমাদের অ্যাপিয়ারেন্স উইজেট নামে চলে আসছে, এবং এই যে ইউজ দিস উইজেট ফর ইয়োর সাইট ফুটার কন্টেন্ট, এটা আমরা ডিসক্রিপশনে দিয়েছি ফাংশনস পিএইচপিতে, সেই জন্য এখানে চলে আসছে। এখানে আমরা ইচ্ছা মতো উইজেট দিতে পারি। আচ্ছা, এখন উইজেট সেট করার দুইটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে নর্মাল উইজেট দিব, শো করবে, এটা একটা, আর আরেকটা হচ্ছে উইজেট না দিলে ডিফল্ট ডামি ডাটা শো করবে, এটা শো করবে উইজেট না দিলেও। কারণ ইউজার থিমটা ইনস্টল করে যদি দেখে যে কোনো কিছু নাই, তাহলে কিন্তু সে অ্যানয়েড হয়ে যাবে যে এখানে কোনো কিছু নাই। কিন্তু এখানে একটা টেক্সট লেখা যেতে পারে যে ইউজ দিস এরিয়া ফর ইউজ সাম উইজেটস, এই টাইপের কন্টেন্ট লিখে দেওয়া যেতে পারে। তো আমরা ডিফল্টভাবে ওইটা ইউজ করব। তো সেটার জন্য যেটা করতে হবে যে কন্ডিশনাল মেথড ব্যবহার করতে হবে। ব্রাইট পেজ থিমে সাইড বার পিএইচপিতে যদি আপনি যান, সেক্ষেত্রে দেখবেন যে সাইড বার পিএইচপি, সেক্ষেত্রে দেখবেন যে এখানে এই যে ইফ ডায়নামিক সাইড বার যেটা আছে সেটা দিয়ে একটা কন্ডিশনাল মেথড করা হয়েছে, জাস্ট এইটুকু, এছাড়া আর কিছু না। আমরা যদি ফুটার পিএইচপিতে যাই, আমরা এখান থেকে কন্ডিশনাল মেথডটা শুরু করব, যে যদি ডায়নামিক সাইড বার, নির্দিষ্ট একটা সাইড বার, সেটা হচ্ছে ফুটার উইজেট ব্যবহার করা থাকে, দেন সেটা শো হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে ইনডিফটা করব আমি একদম এখানে, অর্থাৎ এখানে বলা হচ্ছে ডায়নামিক সাইড বার থাকলে তো ডায়নামিক সাইড বারই শো করবে, আর নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি না থাকে তাহলে এগুলো দেখাবে। এখন আমি একটা উইজেট যদি সেট করি, মনে করেন কি সেট করব, কাস্টম মেনু যদি সেট করি, যে টেস্ট মেনু, আর এখানে আমি একটা মেনু দিলাম
দিয়ে এখন যদি এটা দেখি সেক্ষেথে দেখা যাবে আমাদের এটা চলে আসছে। আর যদি কোনো এক সময় এটা তুলে দেই বা ইয়ে করে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে থিমের যে ডিফল্ট যেগুলো সেগুলো আসছে। এইভাবে উইজেটগুলো সেট করতে হবে, যে কোনো কন্টেন্টই ইউজারের জন্য অপশনস রেখে দিয়ে তারপরে ইয়ে করতে হবে। এখন আমরা ইজিলি এখানে করতে পারি, যেমন এই ইউএলগুলোর ক্লাস পাচ্ছে না, অর্থাৎ এই ইউএল এর ক্লাস পাওয়া উচিত কি লিঙ্ক লিস্ট, তাই না? লিঙ্ক লিস্ট পাওয়ার দরকার না, কিন্তু আমরা একটা কাজ করি, আরেকটা ওপেন করে রাখি। এটা ওপেন করে রাখলাম, এবার এখানে আমি কাস্টম মেনু একটা দিলাম যে টেস্ট, আর এখানে দিলাম এইটা সেভ। এবার আমি এখানে যাই, এটা রিফ্রেশ দিলাম, দেওয়ার পরে এখানে গিয়ে আমি দেখলাম যে এটা পাচ্ছে না, অর্থাৎ এখানে যে স্টাইলটা হওয়ার দরকার ছিল সেরকম হচ্ছে না। তো এখানে স্টাইলটা হবে তখনই যদি ইউএল এর ক্লাস লিঙ্ক লিস্ট হয়। তো এখন এখানে আমি দেখি যে এর কোনো স্পেশাল ক্লাস আছে কিনা, ওয়ার্ডপ্রেসের এর স্পেশাল ক্লাস আছে। বা আমি আরেকটা কাজ করতে পারি, ফাংশনে গিয়ে আমি হচ্ছে এখানে আমি একটা ক্লাস ধরাই দিলাম যে ডিপ ক্লাস উইজেট, তো এখানে দিলাম যে ফুটার উইজেট, এটা দিলাম। এখন আমি একটা কাজ করতে পারি, লিঙ্ক লিস্টকে আমি এখন রিপ্লেস করে দিতে পারি যে ফুটার উইজেট ইউএল হলেই ওই রকম যেন স্টাইলটা পাই, তাই না? তো এখন লিঙ্ক লিস্টটা আছে কত নম্বর লাইনে আছে, হচ্ছে আমার 778 নম্বর লাইনে, অর্থাৎ তাহলে আমাদের মডার্না সিএসএস, আচ্ছা এখানে না, সিএসএস স্টাইল সিএসএস কত 778 না, আচ্ছা এখানে এই যে এখানে আমি এটা থাকুক জাস্ট কমা দিয়ে, এইটা ফুটার উইজেট ইউএল না, এই ইউএল এর মানে ঠিক একইভাবে ফুটার উইজেট ইউএল এলআই, তারপরে এখানে হচ্ছে ফুটার উইজেট ইউএল এলআই এ, এখানে হচ্ছে ফুটার উইজেট ইউএল এলআই এ ওভার, এই দিলে এখন আমাদের এইখানে ওই যে স্টাইলটা সেই স্টাইলটা পেয়ে গেল। ঠিক আছে, একটা মানে ওয়েবসাইটে কাজ করতে হলে ওয়ার্ডপ্রেসে কি ক্লাস দিচ্ছে, আমি কি ক্লাস ইয়ে করছি সেটার উপর ডিপেন্ড করে আমাকে সিএসএস লিখতে হবে। কোন ক্লাসটা? না, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্লাস এখানে ইউজ করি নাই আমি হচ্ছে ইউজ করছি হচ্ছে ইয়ে, অন্য কোনো ওয়ে আছে সেক্ষেত্রে আপনার এই যে ইউএল এর একটা ক্লাস পাবেন মেনু অলওয়েজ, যদি আপনি ইয়ে করেন সেক্ষেত্রে ইউএল এর ক্লাস ব্যবহার করবেন। বা দেখা যাচ্ছে এখন আমরা যদি ইয়ে ব্যবহার করি, মনে করেন পেজেস ইউজ করি যে টেস্ট পেজ, আরেকটা ইউজ করি মনে করেন রিসেন্ট কমেন্টস, এক একটার কিন্তু এক এক রকমের ক্লাস আছে। তো আমরা যদি ওইভাবে ক্লাস ধরতে যাই সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে, কিন্তু এখন আমরা সার্বজনীনভাবে করে দিচ্ছি তো যে ওইটার এলআই এর ইউএল এলআই যাই হোক না কেন সেটার হবে। কিন্তু আমরা ইউএল এর ক্লাস ধরতে গেলে, যেমন দেখেন এর আগেরটাই ইউএল এর ক্লাস ছিল, এটাতে কিন্তু ওয়ার্ডপ্রেস কোনো ক্লাস দেয় নাই, ঠিক আছে, এটাতে শুধু ইউএল দিয়ে দিয়েছে, এলআই এর ক্লাস দিয়েছে যে পেজ আইটেম। তো এখন আপনি যদি ইউএল এর ক্লাস ধরে করতে চান সেক্ষেত্রে সমস্যা হবে। আমরা চাচ্ছি যে উইজেটের আগে আমাদের একটা ক্লাস ধরাই দিব, দিয়ে এবার তার মধ্যে ইউএল এ যাই আসুক না কেন আমাদের ক্লাসে ওইরকম স্টাইলে পাবে, এটা করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক সময় থাকে যে পেজে লিস্ট করলে সেটা আলাদা স্টাইল হবে, সেক্ষেত্রে আমরা করতে পারবো না। এখন এলআই এর ক্লাস আছে আমাদের, যে আমরা যদি এখন করি যে মনে করেন ফুটার উইজেট এলআই, মনে করেন এখানে যাই ফুটার উইজেট এলআই, এলআই এর একটা ক্লাস পাবো, তাই না? ক্লাসটা কি? পেজ আইটেম এ। এবার পেজ আইটেম এ আমি এখানে কালার দিলাম রেড, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনলি পেজ আইটেমের কালারটাই চেঞ্জ হবে। এই যে হ্যাঁ, এই পাশেও আছে যে পেজ আইটেম নামে যে মানে ইয়ে পেয়ে গেছে, যেখানে পাবে আর কি ওইটা, ঠিক আছে। এরকম যদি আপনার প্রয়োজন হয় কোনো সময় সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো এরকম আসলে দরকার হয় না, আমরা সার্বজনীনভাবে করাটাই মানে বেস্ট ওয়ে আর কি। তো এখানে এটা আছে, এখানে আরো কিছু উইজেট আছে যেগুলো দেখা যাচ্ছে আমরা এগুলো হচ্ছে HTML নরমাল। আমরা একটা উইজেট দেই টেক্সট উইজেট, এখানে টেক্সট উইজেট এখানে দিলাম এইটা। তো এখানে আবার স্ট্রং করার জন্য জাস্ট বি শর্ট ফর্ম আর কি, বোল্ডের সেভ। হ্যাঁ
কোনটা? হ্যাঁ এটা কোড এডিটর, এটা এইচটিএমএল এডিটর আর কি। এইচটিএমএল টেক্সট এইচটিএমএল বলাই আছে এই যে এখানে যে টেক্সট অর এইচটিএমএল, ঠিক আছে এখানে। আচ্ছা এখানে হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফস দিয়ে দিলাম যাতে পি ট্যাগটা পাই, কারণ এখানে পি ট্যাগটা না পাওয়ার কারণে সেই হচ্ছে একটার সাথে একটা ইয়ে আছে। যদি আর একটু ফাঁকা দরকার হয় আমি আরেকটা এন্টার দিই, অর্থাৎ পি ট্যাগ জেনারেট হইতে হলে আমাদের ওইখানে অটোমেটিক্যালি ইয়ে করতে হবে। যাই হোক হচ্ছে না, সেক্ষেত্রে একটা বিআর দিয়ে দিতে হবে, ঠিক আছে, এছাড়া আর কোনো উপায় নেই। উইজেটে আসলে এত কিছু করা যায় না, এই যে বিআর দিলে আবার বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার এখানে মুছে দেয় বিভিন্ন আর কি, মানে হ্যাঁ ওইটাই আর কি। তো এইটা আর কি। এরপরে আর কি উইজেট আছে, এটা তো নর্মালি আমরা করলামই। এটা ফ্লিকার ফটো স্ট্রিম, এটার জন্য দেখতে হবে যে এটার মার্কআপটা কি আছে ফুটার পিএইচপিতে। আচ্ছা এটা একটা সিম্পল আর কি, এটার জন্য কোনো ইয়ে না, জাস্ট এই ফ্লিকার ব্যাজ লাগবে। তো এখন ফ্লিকার ব্যাজ এখন এই স্ক্রিপ্টটা ইউজার দিয়ে দেবে, কিন্তু আমরা একটা ডিপ মিসিং, ফ্লিকার ব্যাজ ডিপ মিসিং হয়ে যাচ্ছে। তো দেখি মিসিংটা আমরা কিভাবে ঠিক করতে পারি। আমরা একটা উইজেট নেই এখানে, রিসেন্ট এখানে পেজটা বাদ দিয়ে দিই, আর এখানে টেক্সট, এখানে আমরা এখানে টাইটেল কি আছে যে ফ্লিকার ফটো স্ট্রিং। আচ্ছা এবার যাই। আচ্ছা এই তো আমাদের ওইটার জন্য আর কি যে বললাম। এখন এটাকে ফিক্স করার একটাই পদ্ধতি যে আমরা হচ্ছে এই যে একটা ইয়ে পাইলাম ফ্লিকার ব্যাজ ইমেজ, তাই না? ফ্লিকার ব্যাজ ইমেজ পাই নাই, এটাকে দিয়ে এখন কাস্টমাইজ করতে হবে যে ডিভ আইডি, এটাকে এই যে এটা ক্লাস। তো এখন আমাকে এইটা একটা সিএসএস অ্যাড করতে হবে, মানে কিছু সিএসএস আপনাকে নিজেই লিখে দিতে হবে, ওইটা আসলে ওইভাবে পাওয়ানোটা খুব দুষ্কর আর কি। রিফ্রেশ। এবার আমি যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে করলাম ফ্লোট লেফট, তারপরে মার্জিন রাইট 5 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল, এরকম করে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ কিছু কিছু সিএসএস আপনাকে নিজে লিখে দিতে হবে, যেমন ড্রপ ডাউন মেনু সিএসএসটা, ওইটার সাথে কম্পেয়ার করতে হলে আমাকে কি করতে হবে, যদি ওইটা ঠিক করতে যাই সেক্ষেত্রে আমাকে একটা ওয়ালকার ক্লাস নিতে হবে, নিয়ে মেনুটার মার্কআপটা আমাকে ফাংশন থেকে জেনারেট করে অনেক ব্যাপার স্যাপার। কিন্তু আমরা যদি 2-3 লাইনে সিএসএস লিখে দিই ব্যাস কমপ্লিটেড। এই জন্য যেটা বেস্ট ওয়ে, যেটা দিয়ে খুব ইজিলি কাজ করা যায় সেটা করতে হবে। তাহলে আমাদের হোম পেজ আমরা বলতে পারি যে মোটামুটি কমপ্লিট। আর এটা কিন্তু ইউজার পাবে, অর্থাৎ এটা ফ্লিকার থেকে জেনারেট করা যায়, যে ওয়েবসাইটের জন্য উইজেট আকারে ফ্লিকার থেকে এটা জেনারেট করা যায়, এটা ইউজারই পাবে যে এই কোডটা ইউজ করলে এটা পাবে। তাহলে আমাদের এখন মোটামুটি হোম পেজের যেই কন্টেন্ট অংশটুকু আছে সেই অংশটুকু ডাইনামিক। এখন আমরা আমাদের আদার পেজে যেতে হবে, যে অন্যান্য পেজের অপশনগুলো শর্ট করে বিল্ড করতে হবে। যে কি হ্যাঁ সবার নিচে এইটা আর এগুলো থিম অপশন থেকে আসবে, এগুলো হচ্ছে থিম অপশন থেকে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো থিম অপশন থেকে নিয়ে আসতে হবে। আমরা আগামী দিন থেকেই থিম অপশন শিখে ফেলবো। তো প্রথমত শিখবো হচ্ছে অপশন ট্রি, তারপরে হচ্ছে ইউনিসন শিখবো। ইউনিসন শিখতে হবে এই কারণে যে ওইটা হচ্ছে কিছুদিন পরে, কারণ হচ্ছে ইউনিসন এখনো বেটা রিলিজে আছে, প্রোডাক্ট ভার্সনে এখনো আসে নাই, ঠিক আছে? তো ওইটা মানে ভালো রিলিজ পাইলে ওইটা আপনাদের দেখাই দিব, তাহলে আপনারা মানে যে কোনো জিনিস খুব ইজিলি বিল্ড করতে পারবেন। এটা খুব সুবিধা, ড্রাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ কাস্টম পোস্ট রেজিস্টার দেখাই, গত সন্ধ্যার ক্লাস দেখেন ওইটাতে। এটা আইকন চেঞ্জ করতে হলে আচ্ছা আমি দেখাই দেই, ড্যাশিকনস ইউজ করতে হবে। এখানে ইউজ করতে হবে হচ্ছে কাস্টম পোস্ট যেখানে রেজিস্টার করছেন আর কি, কাস্টম পোস্ট। মনে করেন আমি এখানে আইকন দিব পোর্টফোলিওতে, এখানে দিবেন মেনু আইকন, এবার এখানে দিবেন ড্যাশিকনস আর কি। আমি এটা নিয়ে আসি যে ড্যাশিকনস লিস্ট লিখে সার্চ করলেই এই যে একটা ইয়ে পাবেন, কি কি ড্যাশিকনস ইউজ করতে পারেন আপনি। এই যে মনে করেন আপনি এই ব্রাশটা ইউজ করবেন,
এখানে দিতে হবে ড্যাশ ইকন্স অ্যাডমিন অ্যাপিয়ারেন্স দিলে দেখা যাবে যে ওই যে আমরা ইয়েটা দিছি এই যে ওইটা যেটা দিবেন আর কি এখান থেকে জাস্ট তার আগে ড্যাশ ইকন্সটা দিয়ে দিতে হবে। পোর্টফোলিওর ক্ষেত্রে কোনটা ইউজ করা যায় মনে করেন যে কোনোটাই হতে পারে, যে কোনো আপনি যেটা আপনি পছন্দ করেন আর কি সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ড্যাশ ইকন্স লিস্ট লিখে সার্চ করলে এটা পাবেন, এই যে যেটা দিবেন। আর নিজের আইকন ব্যবহার করতে হলে কি করতে হবে, মেনু আইকনের জায়গাতে এখানে করতে হবে হচ্ছে গেট টেমপ্লেট ইউআরআই। এখানে আরেকটা কি দিতে হবে বলেন তো, ডট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি না, আই এম সরি, রিয়েলি জানি না। ঠিক আছে, জানি যে এটা ইউজ করলে ব্যবহার করা যায়, এখন এটা কি জিনিস আমি সেটা জানার জন্য সময় নষ্ট করিনি। এটা দিয়ে হচ্ছে আর কেন আমি এটা আর কি করবো। তো তাহলে এখন আমরা আগামী দিন দেখবো হচ্ছে আচ্ছা অপশনের আগে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে কিছু কাজ আছে সেই কাজগুলো করব। আচ্ছা, আর হচ্ছে ওই যে কন্ডিশনাল ভাবে দেওয়া, এটার জন্য আমি একটা ডক করে দিব, পারফেক্ট থ্রিতে একটা পোস্ট দিয়ে দিব, এটা দেখে নিও। ঠিক আছে, ওইটা দেখো। কয়টার সময় চেঞ্জ করলে তো আচ্ছা